উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বুধবার ৮ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এই সময় বিমানবন্দরে খালেদা জিয়াকে বরণ করতে তার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ৭ বছর পর মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। এই সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। মা ছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এদিকে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবে শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য। এর আগে মঙ্গলবার রাত 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এই সফরে চিকিৎসকসহ ১৫ জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছেন। তাদের মধ্যে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সিধি রহমানও আছেন। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর ৭ বছরের মধ্যে তার আর কোনো বিদেশ সফর হয়নি। এ সময়ের মধ্যে তার সঙ্গে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সরাসরি ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এমনকি আলো আসবেই নামে বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও দিতে দেখা গেছে তাকে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গোপনে দেশ ত্যাগ করেন এই অভিনেত্রী। বুধবার ৮ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অরুণা বিশ্বাস। দীর্ঘ ৭ বছর পর খালেদা জিয়া এবং তারেক রহমানের দেখা হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি রাতে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া। সেখানে মা ছেলের সাক্ষাৎ হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের একটি ছবি পোস্ট করে অরুণা নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর মুহূর্ত, মা। অরুণার এই ফেসবুক পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই পোস্টের পর নেটিজেনদের কেউ কেউ তাকে সুযোগ সন্ধানী বলেছেন, তো কেউ আবার সরাসরি পোল্টিবাজ আখ্যা দেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং আওয়ামী লীগের সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে আওয়ামী লীগপন্থী শিল্পীরা যুক্ত ছিলেন। এই গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও আরও ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, রিয়াজ আহমেদ, সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীর সুইটি, আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তিকর, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলিক সহ অনেকে। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।